প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আপনারা বিসি পয়েন্ট নিয়ে অর্থাৎ ব্যাংকের সিএসপি বা বিসি পয়েন্ট নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্পষ্ট একটা ধারণা আপনাদের মধ্যে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ধারণা একটা হবে যে একটা বিসি পয়েন্ট থেকে আপনারা কিভাবে কমিশন পাবেন, কত পরিমাণে কমিশন দেওয়া হয়, আপনি কত পরিমাণে কমিশন পাবেন বা এবং কোম্পানি যে কোনো কোম্পানি যে সমস্ত বিসি পয়েন্টগুলো দেয় তারা কত পরিমাণে কমিশন রাখে তার সমস্ত ডিটেলসটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো প্রত্যেকেই হয়তো আপনারা জানেন যে ব্যাংক সরাসরি কিন্তু বিসি পয়েন্ট দেয় না, যে কোনো কোম্পানি থ্রু কিন্তু ব্যাংক বিসি পয়েন্ট প্রোভাইড করে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে সিএসসি থেকে যে বিজিবিপির সিএসপি পয়েন্ট রয়েছে সেই সিএসপি পয়েন্টের যে কমিশন স্ট্রাকচার আমরা সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং স্টেপ বাই স্টেপ যে সমস্ত কাজগুলো আমাদের সাধারণত একটা বিসি পয়েন্টে বা সিএসপি পয়েন্টে হয় সেই সমস্ত কাজের যে কমিশন রয়েছে সেই কমিশন আপনারা কীভাবে পাবেন, কত টাকা কমিশন আপনাদেরকে দেওয়া হবে তার সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি কমিশনের যে স্ট্রাকচার রয়েছে সেই কমিশনের স্ট্রাকচারে আমরা চলে এসেছি। তবে অবশ্যই এই কমিশনের স্ট্রাকচারে যে সমস্ত কমিশনগুলো দেওয়া রয়েছে, তো এখানে যে সমস্ত কমিশনগুলো হবে অর্থাৎ যে সমস্ত কাজগুলো রেগুলার একটা সিএসপি পয়েন্টে হয় সেই সমস্ত কমিশনগুলো আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু কমিশনের যে স্ট্রাকচার সেটা কিন্তু একটু আলাদা হতে পারে। তবে একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন একটা বিসি পয়েন্টের থেকে কিভাবে এবং কত পরিমাণে আপনারা কমিশন পেতে পারেন। তো আমরা চলে এসেছি যে কমিশনের যে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে কমিশনের স্ট্রাকচার সেই স্ট্রাকচারে আমরা চলে এসেছি এবং এক্ষেত্রে যে সমস্ত সিএসসি থেকে সিএসপি পয়েন্টগুলো প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তো এখানে অবশ্যই মনে রাখবেন যে কমিশনগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব সেই কমিশনের যে 20% সিএসসি রাখবে এবং যে 80% সেটা কিন্তু যে সমস্ত সিএসপি পয়েন্ট রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 80% আপনারা পাবেন এবং 20% কিন্তু সিএসসি রাখবে, ঠিক আছে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে একটু যে পরিমাণটা বা যে পার্সেন্টেজটা একটু আলাদা হতে পারে, ঠিক আছে। 70% পেতে পারেন বা 30% যে কোম্পানি প্রোভাইড করেছে উনি 30% রাখতে পারেন। তো এই ব্যাপারে কিন্তু একটু কমিশনের যে স্ট্রাকচার সেটা একটু আলাদা হতে পারে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথমত যেটা রয়েছে সেভিং যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে এখানে আপনাকে যে কমিশনটা দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে 20 টাকা কমিশন পাবেন। তো সেটা কিভাবে, এটা স্টেজে আপনারা 20 টাকা কমিশন পাবেন। প্রথমত আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন সেক্ষেত্রে আপনি 10 টাকা কমিশন পাবেন। এবার যে অ্যাকাউন্টটা আপনি ওপেন করেছেন সেই অ্যাকাউন্টে যখন আপনি 100 টাকা ডিপোজিট করবেন তখন আপনি 10 টাকা কমিশন পাবেন। এভাবে আপনি টোটাল একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু 20 টাকা কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে কমিশন। এবার আমরা চলে যাব নিচের দিকে। তো তারপরে যেটা রয়েছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আরডি অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে আপনারা পার অ্যাকাউন্ট 5 টাকা কমিশন পাবেন এবং এফডি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আপনারা পার অ্যাকাউন্ট 5 টাকা কমিশন পাবেন। অর্থাৎ আরডি এবং এফডি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আপনারা পার অ্যাকাউন্ট 5 টাকা কমিশন পাবেন। এবার এই সমস্ত যে কাজগুলো রয়েছে যেমন কেসিসি, জিসিসি, এই সমস্ত যে রিটেলার যে লোনস, এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু সিএসপি পয়েন্টে এখন অ্যাভেলেবেল হয়নি, ঠিক আছে। তো এই সমস্ত ধরনের সার্ভিসগুলো বা এই সমস্ত ধরনের সার্ভিসের যে কমিশন রয়েছে এইটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়নি। পরবর্তী সময়ে যখন চালু হবে বা সাধারণত এই সিএসপি পয়েন্টে এই ধরনের কাজগুলো সাধারণত হয় না, ঠিক আছে। দেন আমরা যে সমস্ত কাজগুলো রেগুলার একটা সিএসপি পয়েন্টে হয় সেই সমস্ত কাজের যে কমিশন আমরা সেইগুলো অবশ্যই দেখে নেব। তো আমরা নিচের দিকে চলে আসবো। পরের যে কমিশন রয়েছে সেটা হচ্ছে ক্যাশ হ্যান্ডেলিং চার্জেস। তো এইখানে 5 নম্বরে হচ্ছে ক্যাশ হ্যান্ডেলিং চার্জের ক্ষেত্রে যে কমিশনটা দেওয়া হবে সেটা হচ্ছে যে 0.40%, অর্থাৎ 0.40% হিসেবে কিন্তু টোটাল অ্যামাউন্টের ওপর যে কমিশন সেটা দেওয়া হবে এবং ম্যাক্সিমাম কিন্তু আপনারা 50 টাকা কমিশন পাবেন পার অ্যাকাউন্ট পার ডে। এইটুকুটা অবশ্যই মনে রাখবেন যে একটা অ্যাকাউন্টে বারবার ট্রানজ্যাকশন করলেও কিন্তু আপনারা সেই দিনে 50 টাকার বেশি কমিশন কিন্তু পাবেন না, এটুকুটা অবশ্যই মনে রাখবেন। 50 টাকা পার অ্যাকাউন্ট পার ডে ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা পরবর্তী স্টেপে যাব এবং এই বিষয়ে আমরা অবশ্যই যখন ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিটের যে কমিশন স্ট্রাকচারটা রয়েছে অবশ্যই আমরা দেখে নেব। তো পরের যে কমিশন রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স বা নন লাইফ যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো আমাদেরকে করতে হয় অবশ্যই মনে রাখবেন যে সমস্ত সিএসপিগুলো রয়েছে যে কোনো ব্যাংকের সিএসপি হতে পারে, সেটা এসবিআই হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হতে পারে, সমস্ত ধরনের সিএসপির ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই আপনাকে করতে হবে। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, সেক্ষেত্রে আপনারা 30 টাকা কমিশন পাবেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 30 টাকা কমিশন পাবেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার ক্ষেত্রে আপনারা 1 টাকা করে কমিশন পাবেন এবং অটল পেনশন যোজনা
50%, অর্থাৎ অটল পেনশন যোজনার ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 50 টাকা একটা কমিশন আপনারা পাবেন। তো এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনারা সিএসপি পয়েন্ট বা বিসি পয়েন্ট নেন। এবং এই ধরনের কাজের জন্য আপনাকে যে প্রতি মাসে একটা বা প্রতি মাসে যে ট্রানজ্যাকশানের যে টার্গেট দেওয়া হবে, প্রতি মাসে যে এই সমস্ত সোশ্যাল সিকিউরিটির যে টার্গেট দেওয়া হবে, অবশ্যই কিন্তু একটা সিএসপি পয়েন্টে এই ধরনের কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তো চলুন বন্ধুরা চলে যায় পরবর্তী যে স্টেপ রয়েছে, পরবর্তী যে স্টেপ সেটা। তো এক্ষেত্রে এখানে আমরা চলে যাব নিচের দিকে। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের সিএসপি পয়েন্টে কিন্তু হয় না সাধারণত, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ থেকে এই ধরনের কাজগুলো আমাদের সিএসপি পয়েন্টে হয় না। দেন আমরা নিচের দিকে চলে যাব। এবার এখানে যেটা বলা হচ্ছে যে ফান্ড ট্রান্সফার। তো ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বা ব্যালেন্স যে ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের যে কমিশনটা থাকবে সেটা কিন্তু 0.40% যে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, এবং ম্যাক্সিমাম এখানে আপনারা 10 টাকা কমিশন পাবেন, অবশ্যই এইটুকুটা মনে রাখবেন। এবং ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে কিন্তু কোনো কমিশন আপনারা পাবেন না। তবে মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু কমিশনের যে স্ট্রাকচার এটা এখনও কিন্তু দেওয়া হয়নি, পরবর্তী সময়ে যদি দেওয়া হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে কোনো কমিশন পাচ্ছেন না। নিচের দিকে আমরা চলে আসবো। এবার যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো আপনারা করবেন, ঠিক আছে, তো এখানে আপ টু 10,000 টাকার যে ট্রানজ্যাকশান করেন তাহলে আপনারা 0.40% যদি হিসেবে আপনারা কমিশন পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু 40 টাকা কমিশন পাবেন, অবশ্যই মনে রাখবেন। এবং এইখানে কোনো অ্যাকাউন্টে আপনি 10,000 টাকা উইথড্রল করলেন, উইথড্রল করার পর আপনি কিন্তু 0.40% হিসেবে আপনি 40 টাকা কমিশন কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উইথড্রলের পর আপনি সেই 40 টাকা কিন্তু কমিশন আপনারা পাচ্ছেন 0.40% হিসেবে। এবার সেই অ্যাকাউন্টে যদি আপনারা ডিপোজিট করেন 25,000 টাকা অবধি আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনারা কিন্তু 10,000 টাকায় উইথড্রল করতে পারবেন, এবং ডিপোজিট আপনারা 25,000 টাকা করতে পারবেন। তো 25,000 টাকা যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট থেকে পার ডে কিন্তু 50 টাকার বেশি আপনি কমিশন পাবেন না, ঠিক আছে। অর্থাৎ 25,000 টাকার যদি কমিশন আমরা 0.40% হিসেবে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ভালো একটা কমিশন অবশ্যই এখানে 100 টাকার একটা কমিশন হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পার অ্যাকাউন্টে 50 টাকার বেশি আপনারা কিন্তু কমিশন পাবেন না, অবশ্যই এইটুকুটা মনে রাখবেন। আর এই যে কমিশন স্ট্রাকচারটা আপনারা দেখছেন, অবশ্যই 20% সিএসসি এবং বাকি 80% কিন্তু আপনি পাবেন। তারপরে যে কমিশন স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা চলে আসবো নিচের দিকে। আইএমপিএস ট্রানজ্যাকশন। তো আইএমপিএস ট্রানজ্যাকশানের ক্ষেত্রেও কিন্তু একই রকম সিস্টেম রয়েছে, ঠিক আছে। আপ টু 10,000 টাকা যে ট্রানজ্যাকশন হবে বা 10,000 টাকার যে উপর যে ট্রানজ্যাকশন হবে সেক্ষেত্রেও কিন্তু 0.40%, অর্থাৎ 10,000 টাকার ট্রানজ্যাকশানে কিন্তু আপনারা 40 টাকা কমিশন পাচ্ছেন, এবং ম্যাক্সিমাম পার অ্যাকাউন্টে আপনারা পার ডে 50 টাকার বেশি কিন্তু কমিশন পাবেন না। তারপরে আমরা চলে আসবো পরের যে স্টেপ রয়েছে, পরের যে কমিশন স্ট্রাকচার রয়েছে। এক্ষেত্রে এই সমস্ত কমিশনগুলো কিন্তু এখনও স্টার্ট হয়নি বা এই সমস্ত কমিশনগুলো এখনও চালু হয়নি। আমরা চলে আসবো নিচের দিকে। আদার্স যে কমিশন রয়েছে, তবে ক্যাশ উইথড্রল এবং ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু একই ধরনের কমিশন আপনাকে দেওয়া হবে, 0.40% হিসাবে কমিশন আপনারা পাবেন। টোটাল যে অ্যামাউন্ট আপনি বা টোটাল যে ডিপোজিট, টোটাল উইথড্রল যে হবে, যে অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হবে তার উপর আপনারা কিন্তু 0.40% হিসেবে কমিশন পাবেন। তো এখানে আধার কার্ড যদি লিঙ্ক করেন আপনি আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে, আপনার বিসি লোকেশনে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 5 টাকা কমিশন পাবেন। অর্থাৎ আপনি যে সমস্ত অ্যাকাউন্টগুলো ওপেন করেছেন, আপনার বিসি পয়েন্টে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ওপেন হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে আধার লিঙ্ক করলে আপনি 5 টাকা কমিশন পাবেন, বা অন্য কোনো সিএসপি পয়েন্ট থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি অ্যাকাউন্ট ওপেনিং করা থাকে আর সেই সমস্ত ব্যক্তিরা যদি আধার লিঙ্ক করাতে চায় আপনার বিসি পয়েন্টটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 টাকা কমিশন পাবেন, ঠিক আছে। এবার রুপে কার্ড অ্যাক্টিভেশনের ক্ষেত্রেও আপনারা কমিশন পাবেন। তো রুপে কার্ড অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আপনার যে কমিশনটা দেওয়া হবে সেটা পার কার্ডে আপনারা 5 টাকা করে কমিশন পাবেন। তো এইটা হলো কমিশনের স্ট্রাকচার, অর্থাৎ যে সমস্ত কাজগুলো আমরা ডেইলি যে সমস্ত সিএসপি পয়েন্ট রয়েছে ডেইলি এই সমস্ত ধরনের কাজগুলো কিন্তু আপনাদের করতে হয়, আর সেই সমস্ত কাজের যে কমিশন আমরা অবশ্যই সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেখিয়ে দিলাম। অর্থাৎ আপনারা নিজেরাই বা নিজেদের মধ্যে একটা ধারণা আপনারা কিন্তু করতে পারেন যে একটা সিএসপি পয়েন্টে কী ধরনের কমিশন দেওয়া হয় এবং কী পরিমাণে কমিশন দেওয়া হয়, তার সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর যে সমস্ত কাজগুলো সাধারণত হয় না সেগুলো কিন্তু আমরা এখানে ছেড়ে দিয়েছি। তবে অবশ্যই মনে রাখবেন যে কমিশন স্ট্রাকচারটা আমরা অবশ্যই আজকে দেখালাম তার কিন্তু 20% সিসি রাখবে এবং 80% কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ সিএসপি পয়েন্ট যাদের রয়েছে ওনাদের দেওয়া হবে। তো অবশ্যই মনে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। পরবর্তী বা নেক্সট আপডেট আসলে বা পরবর্তী সময়ে আমরা অবশ্যই নতুন কোনো আপডেট নিয়ে আসবো। ততক্ষণ প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন।